হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন এই সকাল 8টা বাজে, আর এই দেখো আমি এখন একটু স্মুদি বানাবো জলখাবারে। কুনাল তো 2 বাক্স স্ট্রবেরি এনেছিল, আর এই স্ট্রবেরি না খুব তাড়াতাড়ি পচে যায়, তো বেশি ফ্রিজে রাখলেও বেশি দিন থাকে না। তো এত তো স্ট্রবেরি দুজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়, সেই জন্য আমি স্মুদি বানিয়ে ওর মধ্যে দিয়ে দিই। আর এগুলোর সাইজগুলো দেখেছো কত বড় বড়, বেশ সুন্দর কিন্তু। আচ্ছা, এর মধ্যে দিলাম একটু ওটসের পাউডার, আর দিচ্ছি হচ্ছে একটু গুড় পাউডার, আর দেবো একটু দুধ। এটা খেতেও জানো খুব ভালো লাগে, স্ট্রবেরির গন্ধটা খুব ভালো লাগে এর মধ্যে, আর খেতেও বেশ ভালো লাগে, তো আর হেলদিও হয় জলখাবারটা। ব্যাস, অল্প একটু দুধ দিয়ে দিলাম। এবার আর কিছুই না, এটা একটু ব্লেন্ড করে নেব। আগে জলখাবারটা বানিয়ে রাখলাম, আর এখনো পর্যন্ত চা খাইনি, এরপরে চাটা করব। এই যে এই কাপ দুটো জানো তো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এবারে গিয়ে নিয়ে এসছি। এবার ওই জামা কাপড়ের মধ্যে কাঁচের কাপগুলো আনতে গিয়ে দেখো না কোনাটা একটু ভেঙে গেছে। এত সুন্দর কাপটা, তো কি করব বলো? তো যাই হোক, ভেঙে যাক আর যাই যাক, এগুলো তো একটা ফেলে দেওয়া যায় না, সেজন্য আমি ব্যবহারই করিনি। উল্টো দিকে সাইডটা ভেঙেছে, তাই অসুবিধা খুব একটা হয় না। ব্যাস, হয়ে গেল সুন্দর। এটা আবার ঢাকা দিয়ে সুন্দর রাখাও যায়। এবার এগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এরপর চাটা করে ফেলি। চলো, সকালবেলা একটু গ্রিন টি খাই, বেশ ভালোই লাগে। অল্প একটু মধু দিয়ে নেব। আজকে অবশ্য আমার রান্না বান্না নেই, কারণ আজকে তোমাদেরকে বলেছিলাম না দুপুরবেলায় আমার নেমন্ত্রণ আছে। আর আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন, উনি আগের দিন একটু বিরিয়ানি বানিয়ে এনে দিয়েছিলেন আমাদের খাবার জন্য, তো সেটাই রয়ে গেছে বেশ খানিকটা ফ্রিজে। তো সুদীপ্ত বললো দুপুরবেলা ওটাই খেয়ে নেবে, একটু গরম করে দিতে, একেবারে সে রাত্রেই রান্না করব। চলো, আমার চাটাও হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নিই। এখানে জানো তো ঠান্ডা খুব একটা নেই, মানে সারা বছরই মোটামুটি একই আবহাওয়া থাকে। এখনও দেখো না, ওই দিনের মাথায় হয়তো সকালের দিকে 25-26 ডিগ্রি তাপমাত্রা ওঠে, আবার রাতের বেলা ওটাই কমে 14-15 হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে ঠান্ডা পড়লে তখন হয়, না হলে নর্মালি দিনের বেলাতে 30 ডিগ্রি 32 ডিগ্রি উঠে যায়, আর রাতের বেলাতে 18-19 ডিগ্রি থাকে। সারা বছর কম বেশি এরকমই থাকে, খুব একটা ঠান্ডা বা খুব একটা গরম এখানে পড়ে না। তবে আমার একটু শীতকালটা ভালো লাগে, তো তাই ঠান্ডা পড়লে কিন্তু বেশ লাগে। আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে, আমি সেজে গুজে রেডি হয়ে গেছি ওখানে যাব বলে। इतना सब बनाया आपने अकेले? मैं क्या करूं बताओ। रात के 2 बजे उठी। हाँ, 2 बजे से कर रही हूँ। सच में? हाँ। अरे अरे बताओ मैं क्या करूं? नहीं नहीं, मैं हेल्प करने के लिए आई हूँ। सब है ना, सब हो हाँ। गया है। अरे मेरे को बुला लेती, मैं वैसे ही घर पे बैठी थी। मुझे लगा कि तुम कुछ कर रही होगी। नहीं नहीं, मुझे लगा आंटी ने बुलाया, नहीं तो शायद उसकी फ्रेंड आई होगी। नहीं आई ना, देखो ना वो। अरे तो मेरे को कब बुलाना चाहिए था ना। अरे मैं ऐसे ही बैठी थी, फिर बैठे बैठे क्या करूँ, फिर थोड़ा किचन वो ये करने लगी थी, सारा हाँ साफ वगैरह किया, ऐसे बैठी थी। अब एक एक बताती जाओ क्या क्या बनाया। क्या बोलते हैं, कौन सी वाली है? ये कांदा भाजी है। कांदा भाजी तो मैंने बहुत खाई है, हमारे उधर भी मिलता है। और ये पूरन पुली, और ये वाला ये भी कांदा भाजी है। इसमें पेटा नहीं तो इसमें रखे। अच्छा, এই যে সবাই এসে গেছেন, তো এনারা সবাই মারাঠিতেই কথা বলছেন। আমি তো খুব একটা মারাঠি তো একদমই বুঝি না, তাও এখন একটু একটু বুঝি খুব ভালো করে শুনলে। তো যাই হোক, তো আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো এই যে থালি এদের এরকমভাবে সাজায়, রেডি হয়ে গেছে দেখো। প্রত্যেকটা থালিতে ওই যে পুরনপুলি দিয়েছে, মানে পরোটাগুলো। অ্যাকচুয়ালি ওটা কীভাবে বানায় জানো তো, ছোলার ডাল আর গুড় ভেতরে পুর দেয়, আর বড় বড় সাইজের পরোটা, ওটাকে বলা হয় পুরনপুলি। আর তার সাথে আরও বিভিন্ন আইটেম দিয়েছে, সেগুলো আমি তোমাদের পরে বলছি। আগে তোমাদেরকে দেখাই চলো রিচুয়ালসটা কি হয়। এগুলো সব রেডি হয়ে গেছে, এবার নিচে সবাইকে লাইন দিয়ে এভাবে বসানো হয়েছে। নিচে দেখতে পাচ্ছ থালার মধ্যে পা দুটো রেখেছেন,
আর ইনি হচ্ছেন আমার আন্টি, যিনি করছেন, পাটা ধুইয়ে দিলেন আর ওই কপালের মধ্যে হলদি আর কুমকুম দিয়ে ফোঁটা দিচ্ছেন, আর এই যে পা ধোয়াচ্ছেন থালার মধ্যে। তবে আমি কিন্তু এটা করতে দিইনি, কারণ আমাদের যত যাই হোক একটা খারাপ লাগে, ছোটোবেলা থেকে তো দেখে আসছি বড়দের গায়ে পা লেগে গেলে প্রণাম করতে। তো উনি আমার থেকে বয়সে যথেষ্ট গুরুজন, তো যথেষ্ট বড় বয়সে, তো ওই পায়ে হাত দিয়ে পা ধোয়ানোটা আমার ঠিক পছন্দ হয়নি, সেই কারণে আমি সেটা করতে দিইনি ওনাকে। বাকি সমস্ত রিচুয়ালগুলো উনি করেছেন। আচ্ছা, এরপরে সবাইকে আস্তে আস্তে খাবার এইভাবে ধরে দেওয়া হচ্ছে। মারাঠিদের এই নিয়মটা কি হয় বলো তো, যে কোনো শুভ কাজ, মানে ধরো কারুর বাড়ি তৈরি হলো বা কারুর বিয়ে হচ্ছে, তো সেই সময় না এরকম 7 জন কি 9 জন মহিলাকে ডেকে তাদেরকে খাওয়ানো দাওয়ানো করানো হয়, এরকমভাবে পা ধুইয়ে দেওয়া হয়, মানে তাদেরকে লক্ষ্মী রূপে পুজো করা হয় বলতে পারো। তো যেহেতু আন্টি এই নতুন ফ্ল্যাটটা কিনেছিলেন, বছরখানেক হতে চললো, তো এই রিচুয়ালসটা করা হয়নি, তাই এখন উনি করছেন। মানে উনি যেটা আমাকে বললেন, ওনার থেকে আমি যতটা জানলাম। আর এই যে দেখো, সকলকে এরকম একটা করে নারকেল, একটা করে ব্লাউজের পিস, কলা, আর ওখান থেকে এক মুঠো গম এইভাবে দেওয়া হয়, যেমনভাবে আমরা মা লক্ষ্মীকে পুজো করি ঠিক সেইভাবে। আর ওইদিকে আন্টি রাত্রেবেলাতে বললো যে সুদীপ্তর জন্য আমি সমস্ত পাঠিয়ে দেবো, তুমি আর রাত্রে রান্না করো না, বোঝো 2 বেলা আজকে আমার রান্নার ছুটি। এই যে রাতে এই থালিটা পাঠিয়েছে, পুরানপুলি আর এই ঝোল মতো, এটা হচ্ছে আমটি, এটাকে আমটি বলে। আর পাশে দেখো দুধ, গুড় আর জল দিয়ে ফোটানো একটা রেসিপি, মিষ্টি মিষ্টি হয়, এই পুরানপুলিটা ডুবিয়ে ওটা খেতে হয়, মধ্যে একটু ঘিও দেওয়া থাকে, আর তার সাথে আছে পাঁপড়। আর এই আমটি দিয়ে ওরা ভাত খায়, নর্মাল যে ভাত আমরা খাই ভাতটাই হয়, তবে আমাদের মতো ঝরঝরে ভাত ওরা খায় না, একটু ডালা ডালা করে ভাতটা আর কি, মানে ভাতটার জলটা ফেলে না, আমরা যেরকম ফ্যানটা ফেলে দিই ওরা মনে হয় ফেলে না, তো যার জন্য একটু আঠা আঠা হয়ে যায়। তো এই ডিনার সেরে তারপরে আমরা আজকে একটা মুভি দেখতে যাব, নাইট শো বুক করেছি। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি অ্যানিমেল দেখতে। এটা নিয়ে দ্বিতীয়বার দেখবি তুই? দ্বিতীয়বার। আর আমরা কেমন সিট বুক করেছি? সুন্দর রিক্লাইনার। শুয়ে শুয়ে দেখবো, অনেক মজা হবে। এই যে আমিও তৈরি হয়ে নিয়েছি, চলো এরপরে যাওয়া যাক। ওই সিনেমা হলটাতে এসেছি আমরা, এখানটা বেশ ভালো, আর আমরা রিক্লাইনার বুক করেছি, একদম আরামসে শুয়ে শুয়ে অ্যানিমাল দেখব। আসলে ও অনেকদিন আগেই দেখে নিয়েছে, তো আমার ইচ্ছা ছিল যে আমিও দেখব, তারপর দেখলাম এখনও চলছে, তাই ভাবলাম আরেকবার দেখে আসি মুভিটা, তাইও আমার সাথে আরেকবার এসছে। এই যে চলে এসেছি আমরা, আরামসে এই সিটটা উঠিয়ে একদম শুয়ে শুয়ে আরামসে আমরা মুভি দেখব। চলো তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার ভীষণ দরকার। তবে আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।